আচ্ছা, এটা এটা হচ্ছে একটা শিয়ার স্ট্রেসের কোশ্চেন। এখানে বলছে যে টু উডেন মেম্বার্স এ অ্যান্ড বি আর টু বি জয়েন্ট বাই প্লাইউড স্প্লাইস প্লেটস দ্যাট উইল বি ফুলি গ্লুড অন দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। বেসিক্যালি এই যে এখানে যে সারফেসগুলো আছে এখানে আঠা দিয়ে আটকাইছে, সেটা কিছু বলে নাই আর কি। As part of the design of the joint and knowing that the clearance between the ends of the members is to be 1/4 inch, তার মানে এই যে, আচ্ছা আমি একটু জুম করি, এখানে একটা ফাঁকা দেখা যাইতেছে, এটা হচ্ছে বেসিক্যালি 1/4 ইঞ্চ। আর কি বলছে, ডিটারমাইন দ্য স্মলেস্ট অ্যালাওয়েবল লেন্থ এল। এল কোথায় আছে, যে এল হচ্ছে এইটা, আমার এইটার লেন্থটা বের করা লাগবে। দ্য অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন দ্য গ্লু ইজ নট টু এক্সিড 120 PSI। তার মানে হচ্ছে আমার প্রতিটা সারফেসে 120 PSI এর উপরে হচ্ছে স্ট্রেস যাবে না। এখন আমি যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই যে এখানে উপরে একটা সারফেস আছে, নিচে একটা সারফেস আছে, নিচে অ্যাকচুয়ালি একটা না দুইটা সারফেস আছে, আর এখানে একটা সারফেস আছে। এখন আমি ধরে নিব যে এই যে আমি যদি এরকম চিন্তা করি, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ছোটো হাতের এল। তার মানে যে এইখান থেকে এইটুকু হবে হচ্ছে আমার ছোটো হাতের এল, মাঝখানে একটা 1/4 গ্যাপ আছে। তো আমার এল এর মানটা, এই বড় হাতের এল হবে হচ্ছে দুইটা ছোটো হাতের এল আর একটা 1/4 যোগফল। এখন এই ছোটো হাতের এলকে আমি যদি এই চিত্রে দেখাই, তার মানে আমার এই যে আমি যদি কালিটা চেঞ্জ করি, যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার ছোটো হাতের এল, এখান থেকে এই পর্যন্ত ছোটো হাতের এল। এখন এই যেখানে আমার বেসিক্যালি বলছে 5.8 KIP, এখানে 5.8 KIP। এখন আমি এই বরাবর হচ্ছে সেকশন নিব, এই বরাবর যদি সেকশন নিই, তাহলে আমার অবশ্যই বুঝছে যে এই বরাবর একটা শিয়ার ফোর্স আসবে, এই বরাবর একটা শিয়ার ফোর্স আসবে, অ্যান্ড এদের পরস্পর সমান। সো এফ আর এফ, 2F। সো আলটিমেটলি আমার 2F আসতেছে হচ্ছে 5.8 KIP, এখান থেকে এফ এর মান আসবে হচ্ছে 2.9 KIP। তাহলে আমার যদি শিয়ার স্ট্রেস বের করতে যাই শুধুমাত্র আমি এই সারফেসটাতে, তাহলে আমার শিয়ার স্ট্রেস আসবে হচ্ছে 2.9 ইন্টু 10³ যেহেতু PSIতে চাইছে, ডিভাইডেড বাই এল। আর এল এর সাথে হচ্ছে আমার একটা উইথ গুণ হবে, উইথটা হচ্ছে বেসিক্যালি এই উইথটা, যেটা কিনা আমার 4 ইঞ্চ, তাহলে এল ইন্টু 4, এবং এটা বলছে 120 PSI এর বেশি হবে না, তার মানে ইজ ইকুয়াল টু 120। এখান থেকে আমার এল এর একটা মান পাবো। দেন আমার অ্যাকচুয়াল ক্যাপিটাল এল যেটা, এটা হবে হচ্ছে একটা এল দুইটা এল, অর্থাৎ 2L + 1/4। তাহলে 2L + 1/4, যেটা ক্যালকুলেট করলে আলটিমেটলি 12.33 ইঞ্চ আসবে। আচ্ছা,